বন্ধুরা মনমোর লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু রান্না জানতে চাও অবশ্যই কমেন্ট করো। আজকে আমি মটনের রেসিপি দেবো, তাই সর্ষের তেলে আলুগুলো বড় বড় করে কেটে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। হ্যাঁ, পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা হোক। মশলাটা আমি এদিকে করে নিই। মশলার জন্য দেখো পেঁয়াজ, আদা, রসুন আমার ছাড়ানোই আছে, মিক্সিতে দিয়ে দেবো। সব আস্তে আস্তে মিক্সিতে দিয়ে দেবো। আর দেওয়ার পর টমেটো কুচোনো আছে, টমেটোটাও দিয়ে দেবো। বন্ধুরা তোমরা রান্নাটা এইভাবে করে দেখো, একদিন সত্যি ভালো হয়। এবার গোটা গরম মশলা দিয়ে দেবো, কারণ গোটা মশলা রান্নার একটা আলাদা স্বাদ। গোটা জিরে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো। আমরা আমাদের পরিমাণ মতন ঝাল দিয়েছি, তোমরা তোমাদের মতো ঝাল দিও। মশলাটা করে নিয়ে আসি। মশলা দেখো আমার হয়ে গেছে। এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে নুন, হলুদ আর চিনি দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে দেখো আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আর মশলা দেওয়ার পর মশলার এই কোটোটা ধুয়ে জল দিয়ে দেবো, কারণ এই কোটোর জলটাই হজম করে। ধুয়ে মশলা ধোয়ার জল খেতে হয়। তা দেখো কষতে কষতে কত সুন্দর কালার এসছে, আর কালারটা দেখো দারুণ হয়েছে। এবার আমি মটনটা ধুয়ে রেখেছি, ওটাকে দিয়ে দেবো। আর মটনটা দিয়ে ভালো করে কষে নেব। মটনটা দিয়ে কষে নেওয়ার পর গ্যাসটা কম করে আমি একটু ঢাকা দেবো। হ্যাঁ বন্ধুরা, ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রান্না করলে ভালো হয়। কালকে যেহেতু সোমবার ছিল, মানে চৈত্র মাসের শেষ সোমবার, তাই জন্য আমার উপোস ছিল। আর আমার উপোস থাকলে বাড়িতে তো কেউ মাছ পেঁয়াজ খাবে না বলো। তা সেই জন্যে প্রীতমও খায়নি, বাচ্চা দুটোও খায়নি। তাই আজকে আমি করে নিলাম। আজকে মঙ্গলবার, কালকে আবার অশোক ষষ্ঠী আছে, কালকেও আমি খাবো না, তা ওরা খাবে না। তাই কখনো হয় বলো? তা আমি এবার দেখো ভাজা হয়ে গেছে, মানে কষা হয়ে গেছে মটনটা। আলুগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একটু গ্যাস কমিয়ে জল দিয়ে ঢাকা দিয়েছিলাম। দেখো মাংসটা আমার হয়েই গেছে, কত সুন্দর কালার এসছে। আমি আজকে মাংসটা কড়াই রান্না করেছি, খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর কত সুন্দর কালার এসছে। আমার তো দারুণ লাগলো। তোমরা একবার ট্রাই করো।